শোনো শোনো জন্ম অন্ধ শোনো 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 কৃষ্ণ নাম দাদা বলিলেও কেউ নালয় কৃষ্ণ নাম দাদা বলিল নালয় কৃষ্ণ দাদা বলিল নালয় কৃষ্ণ নাম দাদা মধুর কৃষ্ণ নাম দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না সবাই বিষয় রসে মেতে রইল মধুর কৃষ্ণ নাম কেউ নিল না শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল কৃষ্ণ নাম কেউ নিল না তুমি প্রতি ঘরে ঘরে যাবে মধুর কৃষ্ণ নাম কেউ নিল না জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে কৃষ্ণ নাম কেউ নিল না জীবের হাতে ধরিবে আজ পায়ে ধরিবে কৃষ্ণ নাম কেউ নিল না তুমি শোনো শোনো আমার কথা কৃষ্ণ নাম কেউ নিল না যে কথা নয় আমার মনের ব্যথা তাই ধরিল কথা নয় আমার মনের ব্যথা কৃষ্ণ নাম কেউ নিল না কৃষ্ণ নাম কেউ নিল না দাদা বলিল নালয় কৃষ্ণ নাম দাদা বলিল নালয় কৃষ্ণ নাম কলিযুগের মানুষ কেউ তুলসী গাছে জল দেয় না বেগুন গাছে জল দেয় কেন বেগুন হলে ভেজে খাবে পুড়ে খাবে ভাতে দিয়ে খাবে আরো কি সব করে খাবে কিন্তু তুলসী গাছে তো বেগুন হবে না তাই তুলসী গাছে জল দেওয়া বাদ দাও বেগুন গাছে জল দাও যার নাই কোনো গুণ তাকে বলে বেগুন কিন্তু বেগুনটা আবার বড় লোক সবজি ও আবার সব সবজির সঙ্গে খাপ খেয়ে যায় যাতে দেবেন তাতেই খুব ভালো হয় মনে রাখবেন এই যে রান্না করছেন মায়েরা বসে আছেন যারা এমন একটা জিনিস আছে বলুন তো রান্নায় যে জিনিসটা না দিলে রান্নার স্বাদ বাড়ে না কিন্তু সেই জিনিসটা রান্নায় কারোর সঙ্গে মেশে না বলো কোনটা নুন মুখস্থ মাল সাপ্লাই করলে হবে না জেনে বলতে হবে নুন নয় বলো হ্যাঁ
তেজপাতা দেখো না, তেজপাতাকে তুমি যেমন করে ছিঁড়ে রান্নায় দিয়ে দাও, ও কারোর সঙ্গে মিশবে না, ও কিন্তু আলাদা থাকে। তুমি যখন কড়া থেকে রান্নাটা বাটিতে বা গামলায় খালি করবে, তুমি দেখবে ও যেমন দিয়েছিলে তেমনই আছে। ওই তেজপাতা তোমাকে শিক্ষা দিচ্ছে, সংসারে সবার সঙ্গে থাকবে, কারোর সঙ্গে মিশবে না। যেদিনকে তার চরণে যাওয়ার জন্য ডাক আসবে, নিজেকে তার চরণে সঁপে দেবে। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, একবারে সমূলে সাড়ে সর্বনাশ। তুমি জগতে যাই করো না কেন, যেভাবেই চলো না কেন, তুমি কোনোদিন জগতের প্রকৃত সত্যটা ভুলে যেতে ভুলবে না। প্রকৃত সত্যটা কি? ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হয়, আর একটা ছাগল পাশে দাঁড়িয়ে নিশ্চিন্তে কাঁঠাল পাতা চেবায়। ও ভুলে যায় একটু পরে আমারও গলাটা কাটা হবে। একটা মানুষ মরে যায়, তাকে 4 জনে মিলে শ্মশান ঘাটে নিয়ে যায়। যারা কাঁধে নিয়ে যায় তারা ভুলে যায় কদিন পরে আমাদেরকেও আসতে হবে। তারা যদি মনে রাখতো, তাহলে তারা কোনোদিন শ্মশানে বসে মদ খেতে পারতো না। মরা পড়াতে গেলে মদ লাগে নাকি? হ্যাঁ, দুঃখ করতে হয়। একজন চলে গিয়েছে, তাকে নিয়ে যাচ্ছ, তোমরা মদ দিলে। মনে রাখবে, আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি মুসলমান বাড়ির ছেলে হয়ে ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখলাম না খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে গির্জার বাইরে গিয়ে ফিস্টি করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখলাম, তারা দোল পূর্ণিমার দিন মদ খেয়ে রং মাখতে গিয়ে কপাল ফাটাফাটি করে নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে। বাঙালি উৎসবের গুরুত্ব বোঝে না। গুরুত্ব না বুঝলে দূরত্ব বেড়ে যায়, দূরত্ব বেড়ে গেলে গুরুত্ব কমে যায়। তুমি যদি কোনোদিন নিজের বাংলার উৎসব সম্পর্কে বুঝতে চাও, তাহলে আগে তোমাকে বাংলাকে ভালোবাসতে হবে। বর্তমান প্রজন্মের বাঙালিদের সবথেকে ভয়ঙ্কর সময় হচ্ছে, বাঙালিরা মাতৃভাষাকে ভুলে গিয়ে ইংরেজি শিক্ষাকে আপন করে নিয়েছে। হ্যাঁ, দোল পূর্ণিমার দিন আমার বারুইপুরে কীর্তন ছিল। আমি গাড়ির থেকে নেমেছি, কটা ছেলে এসে আমাকে বলছে, দাদা আপনাকে ইউটিউবে দেখেছি, গায়ে একটু রং দেবো? তাহলে বেশি দিও না, কম করে দাও, একটু আবির দাও, গালে নেই, হ্যাঁ আসরে গাইবো তো। বলে না, ওরকম করে দিব নি। তাহলে কিরকম করে দিবি? বলে বাজার থেকে বড় একটা আলু কিনে এনেছি, আলুটাকে মাঝখান থেকে ফালা করে কেটেছি, তারপর আলুর মধ্যে লিখেছি আমি চোর। সেই আলুটা রঙে ডুবিয়ে আপনার পিঠে একটা ছাপ দেবো। মানে কাউকে দিয়েছো? বলে হ্যাঁ, সকাল থেকে আমাদের পাড়ার যতগুলো বয়স্ক লোক আছে সবার পিঠে করে একটা করে ছাপ দিয়ে দিয়েছি। পাড়ার বুড়োগুলোকে চোর সাজিয়ে তোমাদের লাভ? বলে আমাদের লাভ কিছু নেই। দাদুগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে না, লোকে দেখে লোকেরা হাসবে, ওইটা দেখে আমরা মজা নেব। এই হচ্ছে বাঙালির উৎসব পালন। হ্যাঁ, উৎসবের গুরুত্ব এরা বোঝে না। বাঙালি সোনার চেনকে সম্মান করে, তুলসী মালাকে অপমান করে। বাঙালি অষ্টমীর দিন দুর্গা পুজোতে পুষ্পাঞ্জলি দিতে যায়, না খেয়ে থাকে, আর একাদশী করলে তাকে ছোট কথা বলে। অষ্টমীর দিন দুর্গা পুজোয় প্যান্ডেলে যাও পুষ্পাঞ্জলি দিতে মায়ের চরণে, 80 বছরের দাদু সে পর্যন্ত হাতে ফুল নিয়ে বলছে রূপবতী ভারজাং দেহি, মানে আমাকে সুন্দরী একটা বউ দাও। মা দুর্গা নেই, প্যান্ডেলের পিছন দিয়ে বেরিয়ে পালিয়ে গেছে অনেকক্ষণ আগে। 80 বছর বয়স তোমার, তুমি বউ নিয়ে কি করবে? হ্যাঁ, যে মায়ের 6টা ছেলে সেও বলে পুত্রং দেহি, আরো আরো একটা নিয়ে পাচ্ছ নি, গোটা পাড়া জ্বালিয়ে দিচ্ছে, আবার চাই তোমার। হ্যাঁ, আর একাদশী যখন করে বলে ভালো নয়, ওসব করিসনি। কেন? অষ্টমীর দিন উপোস করে, নবমীর দিন মন্টু মণ্ডলের দোকান থেকে খাসি মাংস কিনে এনে খায়। আর একাদশী করলে তো খাসি খেতে পারবে নি। ওর মা ওর ছেলেকে ডিম ভাজা করে দিয়েছে একাদশীর দিন। তা আমি বললাম কাকিমা, ওইটুকু ছেলেকে একাদশীর দিন নিরামিষটা খাওয়াও। ওর ছেলে তো আকুচাকু খেয়ে গেছে শুনে। ওর মা কি করলো জানেন? ওর প্রাণে আবার সাহস জোগাচ্ছে, ওর না জেনে খেলে কিছু হবে না, খাদ গেলি। ভগবান যেন মাসির ছেলে হয়। না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে নি, হাত দিয়ে দাও দেখি।
যখন আমি ছোট ছিলাম না, আমার বাবা মা আমায় বোঝাতো জীবনে মাধ্যমিক দে, উচ্চ মাধ্যমিক দে, গ্র্যাজুয়েশন কর, মাস্টার্স কর, পিএইচডি কর, দেখবি আনন্দ আর আনন্দ, আনন্দ ঝরিয়ে পড়বে। ছেলে আনন্দ পাওয়ার জন্য কোমরে গামছা বেঁধে, আমরা মেদিনীপুরের লোক, কি করবো, আসার পরে তো বসেছিলাম গামছা পরে, যারা আমার সঙ্গে ছবি তুলতে গেছিল বললো গামছা, বলে হ্যাঁ এই যে দেখছো, তুলতে তোলো, হ্যাঁ মাথা বেঁচে গেছে, কাঁধে একটা নাই। মেদিনীপুর লোক দুটো গামছা, একটা পরা একটা কাঁধে, আর 10টা করে গরু আছে সব বাড়িতে, গামছায় মুড়ি বেঁধে নিয়ে সকালবেলা আমরা। এটা মনে রাখবে, মেদিনীপুরের লোক শিক্ষিত সবচাইতে বেশি। গায়ে সামনে দাঁড়িয়েছে, তাই ছেলে কোমরে গামছা বেঁধে পড়াশুনো করতে লেগে পড়েছে আনন্দ পাবে বলে। এবার যখন পড়াশুনো করে বড় হয়েছে, এইবারে ছেলের বাবা গিয়ে ছেলেকে বোঝাচ্ছে, ও খোকা, কি সরকারের দরজায় ঘুরে ঘুরে যা পড়েছিস কাগজপত্রগুলো নিয়ে ঘুরে একটা ঝাড়ুদারের চাকরি জোগাড় করলে হতো নি, গ্রুপ ডি। আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাওয়ার জন্য চাকরি করবে। বাড়ি কোথা? মেদিনীপুর। পোস্টিং কোথা? ভাঙড়। ভোর 5টায় ঘুম থেকে উঠে ট্রেনে বাসে করে কৌনি গুঁতো, লোকের লাঠি, ঘুষি, চড় খেয়ে ছেলে ডিউটি করতে আসতেছে। ওরে আনন্দ। এবার 30 বছর বয়স হয়ে গেছে, ওর মা গিয়ে বলছে বাড়িতে একটা লক্ষ্মী আনবো, বৌমা একটা করবো। আনন্দ আর আনন্দ। যাক, আনন্দ পাওয়ার জন্য ছেলে বৌমাও নিয়ে এলো। এইবারে বাড়ির জেঠু গিয়ে সবাই মিলে বোঝালো, একটা নাতির মুখ দেখাবিনি বাবা, নাতি একটা হয়ে গেলে আনন্দ আর আনন্দ। নাতি একটা হয়েছে অনেকদিন পর, সকলে আনন্দ করলো। এইবারে সবাই যখন খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, অনুষ্ঠান বাড়িতে আপনি অনুষ্ঠান করবেন, পাড়ার লোক খেয়ে দিয়ে ভুল ধরবে, চাটনিতে চিনি কম, পায়েসে ঝাল বেশি, পাড়ার লোকে ভুল ধরবে, মাল আপনার খুশি যাবে। লোকে ভুল ধরে পেট ভরে খেয়ে চলে যাবে, মাল আপনাকে গুনতে হবে, দাও ক্যাটারিং এর পয়সা দাও। অতএব যারা ভুল ধরার তারা ধরুন, ওদিকে কান দেবেন না। যাক, নাতি হয়ে যাওয়ার পরে এইবারে বাড়ির লোক এসে বলছে, নাতির জন্য একটা LIC পলিসি কর, তবে তো বুঝবি আনন্দ আর আনন্দ। মোটা অঙ্কের পলিসি করেছে, যে পলিসি করেছে সে বেঁচে থাকলে পাবে 20 লাখ, মরে গেলে পাবে 40। তখন সে বুঝতে পারছে এতদিন পরে কি আনন্দ কিনেছি পয়সা দিয়ে। এইবারে বাপ যখন মরে গেছে, মরার পরে তো গাছ দিতে হয়, গাছ না হলে তো পোড়া হবে না। ছেলে গিয়ে বাধা দিচ্ছে, এটা কাঁচা মিঠা আমের গাছ, এটা দেওয়া যাবে নি, ওটা 12 মাসি, ওটা দেওয়া যাবে নি, ওটা ফজলি, ওটা হবে নি, ওটা ন্যাংড়া, ওটা হবে নি, ওটা গোলাপ গাছ, ওটা হবে নি। এইবারে বাপ বুঝছে, ওরে আনন্দ। ছেলে আমাকে একটা গাছ পর্যন্ত দেয় না পোড়াবার জন্য, এই সংসারের জন্য এত করে গেলাম। হ্যাঁ, সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। আরে সিট কি তোমার? ও তো কোম্পানির মালিকের। বলে আমি রুমাল রাখলাম যে, তুমি রুমাল রাখলে বলে সিট তোমার হয়ে গেল। সারা জীবন ধরে সব আমার, কিন্তু আমি কোনোদিনও চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। এখনো সময় আছে, নিজের জীবনকে সাজিয়ে নাও সুন্দর করে। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসছে। কোথায় এলো? হুগলি জেলার আদিসন্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। আর ওই আদিসন্তক গ্রামে কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো। সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে সরসরে করে সর্ষের তেল মেখেছে। আর একটু বলে দেই, উদ্ধারণ দত্ত হচ্ছে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। হ্যাঁ, গলায় মোটা তুলসীর মালা পরা, এটা মায়েরা ভালো জানে। বলো দেখি, কালো লোক যদি সর্ষের তেল মাখে কেমন লাগে? আমার থেকেও কালো, রং একবারে খেলে গেছে। এবারে আসছে গঙ্গা স্নান করতে, পূর্ব দিগন্তে সূর্য ওর গায়ে পড়েছে। ওরে কালো, বিরাট কালো। হ্যাঁ, সকালবেলা উঠে স্নান করতে আসছে। মুখে কি বলছে? মুখে বলতে বলতে আসছে, তুমি বসো বসো, মুখে বলতে বলতে আসছে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম।
একটু হাত তোলা যায় যাবে হাত যে না তুলবে সে লক্ষ্মীর ভান্ডার পাবেনি পরের মাস থেকে সব টাকা ডবল হয়ে গেছে না তুলেছ তালিটা দাও পিছন দিকে মায়েরা পিছন বেঞ্চের ছেলে মেয়ে শুধু ফাঁকি দেয় শুধু হলো নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই নিতাই নামিয়ে নিলে হবে না এরপর রাস আসে না কমিটি খাওয়া দাওয়ার ব্যবস্থা হাত নামিয়ে নেওয়ার জন্য এরম না এই মনে ভালো সন্দেশখালিতে বসে আছো 144 ধারা চলছে হাত উঠে যাবে তাহলে গুলি খাবা তালি দাও নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী তোমরা যে কাছে বসে দেখতে পাচ্ছ হাতটা তোলো হ্যাঁ কোথায় নামাজ অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধাম নিতাই 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 গৌর হরি হরি গৌর গুণধাম নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ঝাঁপিয়ে গিয়ে পড়লো গঙ্গার জলে যখনই উদ্ধারণ করতো গঙ্গার জলে ঝাঁপ দিয়ে গিয়ে পড়েছে নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে আমার নাম ধরে গঙ্গার জলে ডুবে বললো উঠে আয় উঠে আয় ওরে আমাকে দোষী করিসনি আত্মহত্যা মহাপাপ উঠে আয় নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে কেউ বুঝি ডুবে মরছে ও তো ডুবে মরেনি গঙ্গার চান করতে গেছে এবারে বলো কালো লোক গায়ে চপচপে করে সর্ষের তেল মাখা ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে তারপরে যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে কেমন লাগছে বলো দেখি পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে এত কালো নিতাই চাঁদ বলে আমি জীবনে অনেক কালো দেখেছি এইরকম কালো আমি দেখিনি কোনো জীবজন্তু নয় তো গুরুদেবের মনে নেই শিষ্যের মুখ কিন্তু শিষ্য তার গুরুদেবকে মনে রেখেছে সাঁতার দিয়ে পাড়ে এসে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণে পড়ে গেল জয় নিতাই যখনই চরণে পড়ে গিয়েছে নিতাই চাঁদ বলে উঠছে কে পায়ে পড়ে কে দেখে কে ওঠো ওঠো ওঠো
জগতে যত দেব দেবী আছে তাদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা যত দেব দেবী আছে সবাইকে ডান দিক থেকে প্রণাম করতে হয়। ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সামনে থেকে। নিতাই চাঁদের চরণে গিয়ে পড়েছে উদ্ধারণ দত্ত, আর চরণে পড়ে প্রণাম জানিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু আমাকে চিনতে পারছো? কে? আমি উদ্ধারণ, তোমার শিষ্য। তুমি এইখানে কি মনে? আরে আমার বাড়ি তো এইখানে, তুমি কি মনে করে? নিতাই চাঁদ বলছে, আর বলনি ভাই, বাংলার মানুষকে হরিনাম দিতে পাঠিয়েছে মহাপ্রভু আমাকে। উদ্ধারণ দত্ত বলে উঠলো, চলো তাহলে বেরিয়ে পড়ি দুইজন। যেই নিতাই চাঁদের হাত ধরে টান দিল, তাকিয়ে মুখের দিকে দেখছে নিতাই চাঁদের মুখটা শুকনো হয়ে গেছে। কি প্রভু, মুখটা শুকিয়ে গেছে কেন? এমনি এমনি নয় গো, আমার ভাই আমাকে বলেছে শুধু হরি নাম দিলে হবে না, একটা বিয়ে করতে হবে। তুমি আমায় বলো, এই বয়সে কি মেয়ে পাওয়া যায়? আমি সন্ন্যাসী। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের কাছে গিয়ে বলে উঠল, প্রভু এতদিন পর্যন্ত শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো। আমি তোমায় কথা দিলাম। হাত ধরে নিজের ঘরে নিয়ে গেছে। আসতে, যে বাড়ির ছেলে নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হ্যাঁ, অনেক বাবা মায়েরা আমাদেরকে বলে, জানেন তো কৃষ্ণবাবু, মেয়েটা সবেমাত্র 9-এ উঠলো, কোথার থেকে একটা গোপাল ঠাকুর কিনে আনলো, সেইটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সব ছেড়ে দিয়েছে। যদিও টুকটাক মুসুরির ডালটা খেত, সেটা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। আপনি বলুন, এই বয়স থেকে সব বাদ দিলে কি চলবে? তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, বাদ দিয়েছে। 14 পুরুষের ভাগ্য ভালো। যে বাড়ির ছেলে মেয়ে বৌমা কৃষ্ণ ভক্ত হবে, গৌর ভক্ত হবে, সেই বাড়ির লোকেরা চিন্তার দরকার নেই, তারা অনায়াসে ভবসিন্ধুর ঘাটে গিয়ে দাঁড়িয়ে গোবিন্দ চরণটা লাভ করবে। তুমি তোমার ছেলে মেয়ের সঙ্গে যদি ওই পথে যেতে না পারো, তুমি তোমার ছেলে মেয়েকে উৎসাহ দাও যে তোকে আমি ভালো চাই, মা এটা ধরেছিস শক্ত করে যেন ধরে রাখতে পারিস। যা ধরেছিস সেটা ছাড়বি না, যা ছেড়েছিস সেটা ধরবি না। যারা এখানে বসে দাঁড়িয়ে আছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, তুলসীর মালা প্রত্যেকে গলায় পড়বেন, প্রত্যেকে পড়বেন, কেউ যেন বাদ না যায়। যে নিরামিষ সেবা করে সেও করবে, যে আমিষ সেবা করে সেও করবে। যে আমিষ সেবা করে সে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যে নিরামিষ সেবা করে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়ালে কি করে ডাক পাবে? হ্যাঁ, তুলসীর মালা, তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। আর যে বাড়ির ছেলে মেয়েরা মালা পরতে লজ্জা পাও, তাদের জন্য একটা উপায় আছে। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে, কেন ঘুমের মধ্যে হরিবোল হয়ে গেলে মুশকিল। আবার রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের নিচে রেখে দিয়ে ঘর থেকে বেরোবে। 1 দিন, 2 দিন, 3 দিন, দেখবেন 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে এসে গেছে। হরিবল হরিবল হরিবল। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ওটা বাড়ে না। আগে আমি জল দিয়ে তিলক করতাম, এখন বৃন্দাবনের রজ দিয়ে তিলক করি, প্রেম বাড়লো না কমলো? বেড়েছে। আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সকলার সামনে দিয়ে যাই, প্রেম বাড়লো না কমলো? বেড়েছে। আগে আমি লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই, প্রেম বাড়লো না কমলো? বেড়েছে। ভগবানের সঙ্গে প্রেম করো। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কেন জানো? পাকার বাড়ি তৈরি করতে গেলে পাকার বাড়িতে যে পিলার গুলো দাঁড়িয়ে থাকে, ওর মধ্যে লোহার রড দিতে হয়। কোনোদিনও দেখেছো লোহার রডটাকে কাটার জন্য সোনা ব্যবহার করা হয়?
লোহার রডটাকে কাটতে গেলে লোহা দিয়েই কাটতে হয়, কাম দিয়েই কামকে দমন করতে হয়, প্রেম দিয়েই প্রেমকে জয় করতে হয়, এমনি এমনি হয় না। এত সুন্দর মানব দেহ পেয়েছ, এই দেহকে কোনোদিন নষ্ট হতে দিও না। হ্যাঁ, কদিন আগে আমি ইউটিউবের মাধ্যমে শুনছিলাম, একজন কীর্তনিয়া বলে বেড়াচ্ছিল, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছে তুলসীর মালা পরিয়ে দিয়েছে। কি বলে? না স্যার, একদম দেয়নি, একদম দেয়নি। তাহলে মালা যদি এত দরকার ছিল, ভগবান তো মালা পরিয়েই জন্ম দিত। দরকার নেই তাই মালা দেয়নি। যারা পরে আছো ছিঁড়ে দাও, যারা পরনি খবরদার পড়বে নি। যদি সেই আসরে আমি থাকতুম, ওনাকে জিজ্ঞাসা করতুম যে বাবু, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? বলে না। যখন মরে যাব চিতায় তুলে দেবে, কাপড় থাকবে কি? বলে না। তাহলে পরার কি দরকার আছে? এমনি ঘুরলে হতো নি? কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য, আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। সব সময় মনে রাখবেন, কোনো কিছুর জন্য ধর্মকে ত্যাগ করবেন না, কিন্তু ধর্মকে রক্ষা করতে না পারলে জীবনের যত বড় প্রিয় জিনিস হোক তাকে ত্যাগ করে দিন। হ্যাঁ, তুলসীর মালা প্রত্যেকে কণ্ঠে পড়বেন, লজ্জা যদি পায় নামিয়ে পড়বেন, জামার আড়ালে ঢাকা থাকবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবেন তার প্রতি ভালোবাসাটা একটু হলেও তৈরি হয়ে যাবে। একটা ছেলেকে বলেছিলাম তুলসীর মালা পড়বে হাওড়া জেলায়, ও আমি গান করে বাড়ি চলে যাওয়া 3 দিন পরে আমাকে ফোন করছে, দাদা আলে কি? আলে মালা কিনে এনেছি জানেন, ঘি মাখিয়ে মালা সরসরে করে নিয়েছি। তারপর বলে মালাটা আজকে ভাবলাম পরবো, কিন্তু সকালবেলাটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আইলো, 7 দিন পরে বিয়ে, কি করব? আমি তো কিনতে পারিনি, আমি গরিব মানুষ, বিয়ে বাড়িতে খাসি খাওয়াবে, বিয়ে বাড়ির খাসি খেলেই মুখে হাসি, তাহলে আমি কি করব? আমি কি, তোমার কি ইচ্ছে? বলে 7 দিন পরে মালাটা পরলে হতো নি? 7 দিন পরে চান টান করিয়ে একবারে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে একদম মালা পরিয়ে নেবো একদম। এবারে তুমি মনে করো 7 দিন পরে আরেকটা বিয়ে বাড়ির ডাক পড়লো, তখন কি করবে? বলে হ্যাঁ, এটা ঠিক বলছেন। তাহলে এবারে মনে করো আরো 7 দিন পরে একটা অন্নপ্রাশন বাড়ির ডাক পড়লো, এবারে কি করবে? বলে হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এবারে ঠিকটা বল, বল কোনটা? বলে এবার তুই মনে কর আরো 7 দিন পরে তোর যাবার ডাক পড়ে গেল, তখন তুই কি করবি? বলে তাহলে কি করবো? আমি এক্ষুনি পর, চান চান করতে হবে না, আগে পর, এক্ষুনি পর, এই অবস্থায় পর। মনে রাখবেন, তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন, নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে সদ্গুরু চরণে আশ্রয় করাবেন, আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়ির দরজায় বসে ওই সর্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও, ওগুলো বাদ দাও, সর্বনেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দাও। হ্যাঁ, একবার রিমোট নিয়ে বসে আছে, একবার এদিকে ও নিম ফুলের মধু, এদিকে আবার অনুরাগের ছোঁয়া, ওসব বাদ দাও, ওসব বাদ দাও, ওসব বাদ দাও। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া, 10 মিনিট করে হরিনাম করবে, এক বাক্যে বলবে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভময়নি। একসঙ্গে বলো হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল মন রে আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাম। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার।
যে মন্দিরটা তৈরি করার চেষ্টা করছো, বলতে পারো এই মন্দিরটার দাম বেশি না ভগবান যে মন্দিরটা আমাদের দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলো না, ওটার দাম বেশি নয় মা, এইটার দাম বেশি। কেন জানো? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই মন্দিরটা হতোই না যদি এই মন্দিরটা না থাকতো। এই মন্দিরটা ছিল বলে ওই মন্দিরটা তৈরি হয়েছে, তবে তো হবে, আলো কি করে হবে? তাহলে যে মন্দির মানুষ পয়সা খরচা করে তৈরি করে সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর আরতি হয়। যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে কি জ্বাললো? বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠায় সেই মন্দিরে বিড়ি জ্বালায়। ভগবান চাইলেও থাকতে পারে না, কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। কেউ তো কারো নয়, এ কথা যে সত্য। ভেবেও ভেবে না মন, সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে যত অহংকার। হরি বল হরি বল, হরি হরি হরি। হরি বল হরি বল, মনরে আমার হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে। আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বল হরি বল, তাই গৌর হরি বল। হরি বল হরি বল, মনরে আমার হরি বল হরি বল, মনরে আমার। তাই গৌর প্রেমানন্দে। হরি বল, নিতাই গৌর। হরি বল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে, সেবা দিয়েছে, পাত্র অর্ঘ্য দিয়েছে। মনে মনে চিন্তা করছে আমার নিতাই চাঁদের জন্য মেয়ে কোথায় পাবো, কোথায় গেলে মেয়ে পাওয়া যাবে। আর এই চিন্তা করতে করতে নিতাই চাঁদের চরণে নয়নের জল দিল। আর যখনই নয়নের জলটা দিয়েছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। মনে রাখবে, মানুষ জগতে তিন রকম ভাবে কাঁদে। তিন রকম ভাবে কি কি? এই সংসারে, এই মায়ার সংসারে যখন আমাদেরকে কেউ দুঃখ দেয়, কারো জন্য দুঃখ পেয়ে যখন আমরা কাঁদি, তখন আমাদের চোখের জলটা চোখের বাইরের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। এই সংসারে অভিনয় করতে গিয়ে যখন কেউ কাঁদে, তখন তার চোখের জলটা চোখের ভেতরের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। তখন ভগবানের জন্য কেউ কাঁদে, তখন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। তিন রকমের চোখের জল। হ্যাঁ, নিতাই চাঁদের চরণে নয়নের জল দিয়েছে। আর যখন নিতাই চাঁদের চরণে নয়নের জলটা দিল, ওই নয়নের জলটা দেওয়া মাত্র নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, উদ্ধারণ, তুমি আমার বিয়ের জন্য মেয়ের চিন্তা করছো প্রভু? তোমাকে তো মুখে বলে দিলাম তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, কিন্তু বললে তো হবে না, প্রকৃতপক্ষে মেয়েকে খুঁজে বের করতে হবে তো। উদ্ধারণ,
আমি তোমায় আশীর্বাদ করছি, মেয়ে তুমি পাবে। আর শোনো, মেয়ে তুমি যে পাবে, তুমি মেয়েও পাবে, আমার বিয়েও হবে। তুমি মন দিয়ে একটু চিন্তা করে দেখো ভাই, মেয়ে ঠিক তোমার হাতের সামনেই আছে। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, তারা মেয়ের বিয়ের জন্য, ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যান। মেয়ে দেখতে গিয়ে আমরা প্রথম প্রশ্ন করি, মেয়ে পড়াশুনো কতদূর করেছে, দেখতে ভালো কিনা, রান্না জানে কিনা, ঘর গোছাতে জানে কিনা, বাসন মাজতে জানে কিনা, আচার ব্যবহার কেমন। কিন্তু আমরা কোনো বাবা মা মেয়ের বাড়িতে গিয়ে প্রশ্ন করি না, মেয়ে একাদশী করে কিনা, মেয়ে গুরু দীক্ষা নিয়েছে কিনা, মেয়ে স্নান করে প্রতিদিন তুলসীতে জল দেয় কিনা। আসল প্রশ্নটা বাদ দিয়ে দিয়েছি, নকল প্রশ্নটা নিয়ে আমরা মাতামাতি করছি। হ্যাঁ, তো মেয়ে বিয়ে হয়ে আসার পরে শ্বশুর গিয়ে বৌমাকে শিখিয়েছে, বৌমা প্রত্যেক দিন স্নান করে তুলসীতে জল দিও, এতে তোমার মঙ্গল হবে। এখন শ্বশুরের কথা বৌমা তো আর ফেলতে পারে না, তা কি করবে, তুলসীতে জল দিতে হবে। শ্বশুর যখন বলেছে, স্নান করে নাইটি একটা পরে নিয়েছে, তুলসীতে জল দিতে যাচ্ছে, তারপরে পায়ে একটা জুতো পরে কল থেকে জল নিয়ে নাইটি পরে তুলসীতে জল দিচ্ছে। ওরে ভক্তি রে, ভক্তি বলে আমাকে দেখ। হ্যাঁ, যখন তুলসীতে জল দিয়ে দিয়েছে, তুলসী গাছের ওপর দিয়ে জল গড়িয়ে পড়ে বৌমার চামড়ার জুতোর ওপর দিয়ে পড়ে ভেসে চলে যাচ্ছে। কি ভক্তি করছে! তুলসী বলতেছে, এর থেকে বেঁচে থাকার থেকে আমি সুখী মরে গেলে ভালো হইতো, এখনো বেঁচে আছি কি জন্য, আমাকে তুলে নাও। হ্যাঁ, কি ভালোবাসা ভগবানের প্রতি। মানুষ সংসারের জন্য সারা জীবন আঁচড় কামড় করতে করতে ক্যাঁকড়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, আঁচড় কামড় করে ক্যাঁকড়ার মতো হয়ে গেছে, শুধু হয়ে শান্ত হয়নি, ক্যাঁকড়া খায় পর্যন্ত, দাঁড়া ভাজা খায়, ঘিলুর চাটনি করে খায়, ওরে খাওয়ারে এত কিছু করে আনন্দ করে। এবার যখন মরার সময় হলো, হরি নামের দল গিয়ে কাছে নাম দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আধ ঘন্টা নাম দেওয়ার পরে সেই বুড়ো চোখ মেলে তাকিয়ে উঠে তার ছেলেকে ডেকে বলছে, কোন মাঠের জমির খদ্দের? হরি নামের দলকে বলতেছে, কোন মাঠের জমির খদ্দের? খবরদার, কম পয়সা দিসনি শ্যামল, 5 লাখ টাকা শতক। যারা নাম দিতে গিয়েছিল ওরা ভগবানকে বলে, এর বাবাকে রাখো, আমাদের তুলে নাও। এ বুড়ো সারা জীবন জমির চক্করে পড়ে জমি এর মধ্যে ঢুকে পড়েছে, এ চেষ্টা করেও জমির থেকে বেরোতে পারছে না কোনো রকম করে। এই যে মায়েরা রান্না করো, মনে রাখবে সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালে, যেদিনকে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় প্রসাদ হয়ে লাগবে, সেদিন বুঝবে হাতের রান্না সফল হয়েছে, না হলে রান্না সফল হলো না। সারা জীবন ছেলে মেয়ের জন্য করলে, আত্মীয় কাকে বলে জানো? আত্মার সঙ্গে যখন আত্মার মিল হয়ে যায়, তখন আত্মীয় গোটা গড়ে ওঠে। আর আত্মীয়কে বলে পরম আত্মীয়, কারণ আত্মীয় যখন আপনাকে গোবিন্দ চরণের পথ দেখিয়ে দেবে, তখন সে আপনার পরম আত্মীয়। আত্মীয় মানে এটা নয় মাসে মাসে করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে চলে যাবে, একে আত্মীয় বলেনি, একে বলে কুটুম। কুটুম কুটুম আর আত্মীয়র মধ্যে ভেড়া গেছে। কে পালিয়ে বিয়ে করা, দেখে বিয়ে করা কি এক হয়ে গেল নাকি? পালিয়ে বিয়ের কোনো গ্যারেন্টি নাই, এই আছে এই নাই। ও 3 টাকার বেলুন, যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যাবে। বাপ মা যেটা দেখে দিয়েছে, তুমি যদি নিজে হাতে নষ্ট না করো, কিছু ক্ষতি হলে বাবা মাকে বলতে পারবে তোমরা দেখে আনলে। আর এত বেলুনে তুমি নিজে হাওয়া ভরে নিয়েছো, বাপ মার দোষ কেন হবে? তুমি এত সুন্দর জীবনটা পেয়েছো, এই জীবনটাকে নষ্ট করো না। বাস স্ট্যান্ডে আপনাদের এই যে এই দিকে আসতে গিয়ে সায়েন্স সিটি থেকে বাঁ দিকে আসতে ভাঙড় বাস স্ট্যান্ডে একটা বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে আছে, তার একাঁধে একটা পুডলি, একাঁধে একটা পুডলি, পিঠে একটা পুডলি, বুকে একটা পুডলি, মাথায় একটা পুডলি, এ হাতে নাতি, এ হাতে নাতনি। বাস এসে গেছে, যেই বাসে উঠতে গেছে বুড়ি, কন্ট্রাক্টর মুখ বাড়িয়ে বলছে, জায়গা নেই, পিছনের বাসে এসো। ঠাকুমা বলছে, ওলা উঠো, মিনসে কোথাকারে, পুরো সিট ফাঁকা পড়ে আছে, আমি উঠবো নি কেন? বলে জায়গা আছে, তোমাকে নিবনি।
তুমি তো ভাড়া দেবে, তুমি যা পুডলি সঙ্গে এনেছো 5টা সিট বেশি লাগবে, সে ভাড়া কে দেবে? মানুষ মরে যাচ্ছে, একাদে পুকুর, একাদে জমি, এখানে ফ্ল্যাট, এখানে বাড়ি, এখানে বউ, এ হাতে ছেলে, এ হাতে মেয়ে। নৌকো এসে গেছে, ভগবান বলে জায়গা নেই, পিছনে নৌকো এসো। মরিয়ে যাচ্ছ তুমি, সংসার ছাড়তে পারছো না, তুই কিরম ভালোবাসলে? সবসময় মনে রাখবেন, এই জগতের মাটিতে দাঁড়িয়ে পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু যদি হইবে নিশ্চয়। জন্মিয়া চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিল, আমি কাউকে দুঃখও দেই না, কাউকে সুখও দেই না, মানুষ নিজের যোগ্যতায় অর্জন করে নেয়। যে আম গাছ লাগায় সে আম খায়, যে উচ্ছে গাছ লাগায় সে উচ্ছে খায়। মানুষ আমাকে দোষ দেয়, আমাকে দোষ দিয়ে কি হবে? কর্ম তোমার ভালো হলে, ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুর আকাশ। তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না। তুমি, আমি অনেক মেয়েদেরকে লক্ষ্য করেছি, তারা মায়াপুর ইস্কনে যায়। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, মানে গঙ্গার এপারে। আমি ইস্কনে খুব একটা যাই না, সময় হয় না, তো মাঝে মধ্যে যাই। এখন যাই, আমি দেখি মেয়েরা ইস্কনে গিয়ে সন্ধ্যেবেলা আরতিতে নাচে না, কত সুন্দর হরে কৃষ্ণর সঙ্গে গোপী ড্রেস পরে নেয় ইস্কনে কিনে, আর ওই ইস্কনে গেটের বাইরে সব বয়স্ক ঠাকুমারা ঘুরে বেড়ায়। 2 টাকা 3 টাকা 5 টাকা দিলে কপালে তিলক করে দেয়, তিলক নিল, একটা শখ করে তুলসী মালা পড়লো, আরতিতে নাচলো। আরতি শেষ হওয়ার পরে গেটের বাইরে দাঁড়িয়ে বাবাকে বলছে, ও বাবা খুব খিদে পেয়েছে। বাবা বলে কি খাবি? বলে ডিম ভাজা আর চাউমিন। এবারে কপালে তিলক রইল, গলায় মালা রইল, গোপী ড্রেস পরা আছে, হাতে প্রসাদ আছে ওর মা। মেয়ে আবার মাকে বলছে, তোমাকে ধরতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, তুমি একটু খাও খাও খাও। তুমি যদি নবদ্বীপে গিয়ে ডিম ভাজা আর চাউমিনই খাবে, তাহলে আমার মনে হয় ভাঙড় বাজারে গিয়ে খাওয়া ভালো। বেকার পয়সা নষ্ট করে নবদ্বীপ যাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি গিয়েছো যখন, তীর্থস্থানে যাবে, আমিষ খাবে না, তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তীর্থস্থানে নিরামিষ সেবা করতে হয়, তবে তো মহিমা বোঝা যায়। তাই গৌর প্রেমা। আচ্ছা কি বলবো? হরে কৃষ্ণ। দিয়াভাঙা নিবাসী শশধর মণ্ডলের পুত্র, আমাদের সাঁকসার অঞ্চলের প্রধান নিখিল চন্দ্র মণ্ডল আমাদের গোপাল কৃষ্ণ মাল মহাশয়কে গানে সন্তুষ্ট হইয়া 500 টাকা উপহার দিল। নিতাই গৌর বিমানন্দে হরি বল, হরি বল, হরি বল।